আজ আমরা যে কথা বলছিলাম, আজ 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন। আজ থাকলে তার বাড়িতে কি হতো, তার কর্মক্ষেত্র আরজি করে কিভাবে সেলিব্রেশন হতো, সেই কথা আজকে ভুলে গিয়েছেন তার আশপাশের লোকজন, তার পরিবার পরিজনরা। কারণ কোথাও গিয়ে একদিকে একরাশ ক্ষতচিহ্ন রয়েছে, স্মৃতিকে নিয়ে আঁকড়ে থাকা রয়েছে, কিন্তু আজ সর্বোপরি যেটা রয়েছে তা হলো আন্দোলন, বিচারের জন্য দাবি। সেই নিয়ে ইতিমধ্যেই সহনাগরিকরা পথে নেমেছেন। পানিহাটির ছবি আমরা দেখিয়েছি, যেখানে মৌন মিছিল ইতিমধ্যেই হয়েছে এবং তার পাশাপাশি আরজিকর আশপাশের রাস্তা থেকে শুরু করে কলেজ স্কোয়ার থেকে আরজিকর পর্যন্ত মিছিল, এই সমস্ত জমায়েত অনেক কিছু রয়েছে এবং সেই সমস্ত কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত জানানোর জন্য রয়েছেন আমাদের দুই প্রতিনিধি ভাস্কর এবং পিউব। একেবারে আরজিকর গ্রাউন্ড থেকে, আরজিকর থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি এবং সোদপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি রুমকে। প্রথমেই আমরা আসবো ভাস্করের কাছে। ভাস্কর, আমরা জানি যে যেখানে তুমি দাঁড়িয়ে রয়েছো ঠিক তার উল্টো দিকে রয়েছে সেই এমার্জেন্সি, যার 4th ফ্লোরে রয়েছে চেস্ট ডিপার্টমেন্ট, যেখানকার কর্মরতা চিকিৎসক ছিলেন অভয়া। আজ এতদিন বাদে এখনো বিচার পায়নি বলে যারা আন্দোলনে সামিল হয়েছেন তারা ঠিক কী কর্মসূচি নিয়েছেন আজকের দিনটায়? একদমই, দেখো বিষয় কার্যত গোটা রাজ্যের অভিমুখ আজকে আরজিকর হাসপাতাল হতে চলেছে। কারণ আরজিকর হাসপাতালের এই যে এমার্জেন্সি বিভাগ, এই এমার্জেন্সি বিভাগেই কর্মরত ছিলেন অভয়া, যেখানে 9ই আগস্ট তার ধর্ষণ করে খুন করার পর যে মৃতদেহ, সেই মৃতদেহ উদ্ধার করা হয়। এবং আজকে অভয়ার জন্মদিন, সেই জন্মদিনের দিনেও প্রতিবাদ অব্যাহত। এবং তোমাকে একটা ছবি দেখাবো, আরও একটা ছবি দেখাবো, কারণ আমাদের প্রত্যেকের মনে, তোমার আমার, গোটা বাংলার, গোটা দেশের প্রত্যেকটা মানুষের মনে একটা ছবি টাটকা। সেটা হচ্ছে 14ই আগস্ট রাতে কিভাবে তালিবানি কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকরে, এবং সেখানে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তোমাকে দুটো ছবি দেখাবো। একদিকে আদালতের নির্দেশে এখানে সিআইএসএফ জওয়ানরা তারা একদিকে যেমন নিরাপত্তা সামলাচ্ছেন, তার পাশাপাশি আজকে যেহেতু প্রচুর প্রতিবাদী তারা আসবেন আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে, সেই কারণে কলকাতা পুলিশের যে ফোর্স, সেই ফোর্সও এখানে কিন্তু ডিপ্লয় করা হচ্ছে। আমার ভিডিও লিস্ট বাসিন একবার ছবিটা দেখাও। কলকাতা পুলিশের ফোর্স এখানে ডিপ্লয় করা হচ্ছে, কিন্তু বারবার সেই আবারও একটা প্রশ্ন উঠছে যে এই কলকাতা পুলিশ 14ই আগস্ট রাতেও কিন্তু ডিপ্লয়েড ছিল। সেই সময় র্যাব বা আরও যারা স্পেশালাইজড ফোর্স তারাও ডিপ্লয়েড ছিল, কিন্তু তারপরেও তালিবানি কায়দায় হামলা চালানো হয়েছিল এই আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সি বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়েরই মধ্যে চেস্ট মেডিসিন, যেখানে কর্মরতা ছিলেন অভয়া, যার জন্মদিনের দিনেও ন্যায় বিচারের দাবি অব্যাহত। তোমাকে দেখানোর চেষ্টা করবো অভয়া মঞ্চ। সেই অভয়া মঞ্চের বাইরেও এখন অবধি কিন্তু উইমেন জাস্টিস বা ন্যায় বিচারের যে দাবি, সেই দাবিতে কিন্তু পোস্টার রয়েছে। অভয়ার প্রতীকী যে ছবি, সেই ছবিতে এখানে মালা দিয়েছেন যারা জুনিয়র ডাক্তারেরা, তারা প্রত্যেকেই। এবং নিঃসন্দেহে গোটা রাজ্য আজ আরজিকরমুখী হবে আর কিছুক্ষণের মধ্যেই, কারণ সহনাগরিকেরা, চিকিৎসকেরা তারা আরও একবার পথে নামছেন অভয়ার জন্মদিনে অভয়ার ন্যায় বিচারের জন্য। ভাস্কর, সঙ্গে থাকো। আমরা অপর প্রতিনিধি রুমকির কাছে একবার যাব। রুমকি, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে সকাল থেকে 10টা থেকে 1টা পর্যন্ত অভয়া ক্লিনিকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু এখনো আমরা তোমার সঙ্গে সঙ্গে ছবি দেখতে পাচ্ছি যে মানুষ যাতায়াত করছেন অভয়া ক্লিনিকে। কি চলছে এই মুহূর্তে? অভয়া ক্লিনিক আজ এখানেই ক্লোজ করে দেওয়া হয়েছে। তার কারণ বহু মানুষ আসছেন, বহু মানুষ হচ্ছে যে ফিরে যাচ্ছেন, কিন্তু জুনিয়র চিকিৎসকেরা যারা রয়েছেন তারা বলছেন তাদের আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। তাদের আজ কলেজ স্কোয়ার থেকে মৌন মিছিল রয়েছে এবং আরজিকর হাসপাতালে অভয়ার জন্মদিন উদযাপন হবে, সেই কারণে তারা বেরিয়ে যাচ্ছেন। আমি একবার সরাসরি যারা রয়েছেন এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, আমি যে কথা তোমাকে বলছিলাম যে চিকিৎসকের শুধু চিকিৎসাই নয়, তারা ওষুধও দিচ্ছিলেন। সেই ওষুধের যে বাক্স, সেই বাক্স গোছানোর কাজ চলছে এবং চিকিৎসকেরা যারা রয়েছেন তারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস রয়েছে এবং অবশ্যই অন্যান্য যা চিকিৎসক রয়েছেন, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিন ধরে আন্দোলন, আজকে অভয়ার জন্মদিন, অভয়া ক্লিনিকে এখানে মানুষের পরিষেবা দিচ্ছিলেন, আপনারা কি বলবেন? আর কি কর্মসূচি রয়েছে? আমরা তো পরিষেবা দিচ্ছিলাম এবং এখানে প্রচুর সাধারণ মানুষ এসেছিলেন এবং সাধারণ মানুষের মধ্যে অনেকেই আমাদেরকে বলেছেন, আমরা যখন জিজ্ঞাসা করছি যে আপনাদের কি সমস্যা, তখন তারা বলছেন যে সমস্যা পরে বলছি, কিন্তু আগে তো আমাদের বিচার চাই। ঠিক আছে, তো আমাদের যে অভয়ের জন্য যে ন্যায় বিচারের আন্দোলন, সেটা না তো আমরা ভুলেছি, না তো সাধারণ মানুষ ভুলেছেন। এই ভুলিয়ে দেওয়ার অনেক রকম চেষ্টা সত্ত্বেও তারাও বলেননি, তারাও দাবি থেকে সরে আসেননি, আমরাও সরে আসিনি, এটাই বলতে চাই। আপনাদের আজকে আর কি কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের একটা মিছিল রয়েছে কলেজ স্কোয়ার থেকে কি বলে শ্যামবাজার, আর আমাদের আরজিকরেও কিছু প্রোগ্রাম রয়েছে। বেশ, আরও যারা রয়েছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে। দেবাশিসও রয়েছে। দেবাশিস, আজকের এই যে অভয়া
ক্লিনিক কর্মসূচি সেটা সফল, কি মনে করছো? একদমই, বহু মানুষ আজকে এলেন, ঠিক যেমন তারা ট্রিটমেন্ট নিলেন ঠিক তেমনি তারা যে এই আন্দোলনে বিচার চাই এ কথাও বললেন। এটাই সাফল্য। মানে আমরা স্বাস্থ্য শিবির এখানে করতে চেয়েছি যেহেতু এটা অভয়ের বাড়ির এলাকা, তার যেহেতু জন্মদিন, সেই প্রতিবাদের একটা অঙ্গীকার ভাষা হিসেবে। এবার ঠিক আছে, দেখা যাক এর পরেও আমাদের নিয়মিত ক্লিনিকের ভাবনা থাকবে যদি না কোনো বাধা বিপত্তি আসে, কারণ আজকে আমরা ক্লিনিক করতে গিয়ে বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছিল। কিরকম বাধা? আমাদের এই যে দেখতেই পাচ্ছেন জায়গাটা অনেকটা ছোট, একটু বড় একটা জায়গায় হওয়ার কথা ছিল। বিভিন্ন শাসক দলের কাউন্সিলর, আমরা শুনেছি এটা, আমরা এখানে যারা লোকাল অর্গানাইজার তাদেরকে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়েছিল, সেই জন্য এই ভেতরে করতে হয়েছে। যদিও যখন মিডিয়া সেই কাউন্সিলের কাছে গিয়েছিল তখন বলেছে যে না, করিনি। লোকাল যারা অর্গানাইজার তারা আমাদের জানিয়েছেন, আমরা তো এখানে এসে গোটাটা অর্গানাইজ করিনি, তারা জানিয়েছেন যে এই জায়গাটা সেই জন্য দেওয়া হলো। এছাড়াও আর একটা জায়গায় করা হচ্ছে। তো যাই হোক, সব বাধা বিপত্তি পেরিয়ে যে স্বাস্থ্য শিবির হলো সেটা একাংশ তো অবশ্যই সফল, কিন্তু ঠিক মানে সফলতার বিচারের জন্য আমরা তো এখানে আসিনি। আমরা একটাভাবে, এটাও আমাদের প্রতিবাদের ভাষা, সেটাকে অঙ্গীকার, এবং সেখানে যেভাবে যে রোগীরা দেখালেন তারাও যেভাবে বিচার চাই বললেন, সেখানে তো অবশ্যই এই প্রতিবাদের ভাষাটাকে আমরা পৌঁছাতে পেরেছি সকলের কাছে, এটাই মনে হচ্ছে। আরও একজন রয়েছেন জুনিয়র চিকিৎসক, আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দীর্ঘদিনের লড়াই, 6 মাস হয়ে গেল, আজ অভয়ের জন্মদিন, কি বলবে আজকের এই অভয়া ক্লিনিক আর কি কর্মসূচি? আজকে আমাদের দু জায়গাতে অভয়া ক্লিনিক হয়েছে। আজকে অভয়ের জন্মদিন এবং একই সাথে অদ্ভুত সমাপতন। আজকে অভয়ের মৃত্যুর 6 মাস, বিচারহীনতার 6 মাস। তো অভয়ের ন্যায় বিচারের আন্দোলনে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যেভাবে আন্দোলনের রাস্তায় নেমেছিলেন, আমরা এখনও সেই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং যতদিন না এই সুবিচার আসছে ততদিন অবধি আমাদের এই আন্দোলন চলবে। আজকে আমরা এখানে দু জায়গাতে ক্যাম্প করেছি এবং পরবর্তীকালেও আমরা এইরকম প্রোগ্রাম নিতেই থাকবো। দীর্ঘ লড়াই আপনারা চালিয়ে গিয়েছেন, কিন্তু একটা অভিযোগ উঠে আসছে, পুলিশ তলব করেছে অনিকেত মাহাতো সহ 7 জনকে, ফান্ডের টাকা হেরফের করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কি মনে করছেন, কোথাও গিয়ে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা? আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে প্রত্যেকটি টাকা যা দেওয়া হয়েছে কোনো তোলাবাজির টাকা সেখানে আসেনি। সেখানে প্রত্যেকে স্ব ইচ্ছায় ভলেন্টারি ডোনেশন সেখানে দেওয়া হয়েছে। কি এক্স্যাক্ট অভিযোগ আছে আপনি বললেন বটে যে কোনো টাকা হেরফের করার অভিযোগ, কিন্তু সেরকম কিন্তু কোনো অভিযোগের কথা পুলিশ জানায়নি। যে মেল তারা পাঠিয়েছে তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো কি এক্স্যাক্ট অভিযোগের কথা হয়েছে সেটা কিন্তু সেখানে জানানো হয়নি। বিভিন্ন নিউজ সোর্সে দেখতে পাওয়া যাচ্ছে যে উনি দাবি করেছেন যে উনি অনলাইনে নাকি টাকা ট্রান্সফার করেছেন, সেই ট্রান্সফারে কোনো রিসিট তাকে দেওয়া হয়নি। তো প্রথম প্রশ্ন হচ্ছে তিনি কি আদৌ অনলাইনে টাকা ট্রান্সফার তো যে কেউ যে কোনো জায়গা থেকে করতে পারে, উনি কি আদৌ চেয়েছিলেন? আমাদেরকে যতজন ক্যাশ ডোনেশন দিয়েছেন প্রত্যেকে তাদেরকে রিসিট দিয়ে যথাযোগ্যভাবে টাকা দেওয়া হয়েছে। অনলাইন ডোনেশনের কোনো রিসিট সাধারণত লাগে না যদি না তিনি এসে দাবি করেন। এটা এত দূর অবধি আমি শুনেছি, এক্স্যাক্ট অভিযোগ জানি না। অভিযোগের এলে আমরা নিশ্চয়ই তার উত্তর দেবো। আমাদের অ্যাকাউন্টের অডিট চলছে এবং অডিট চললে সাধারণ মানুষ নিশ্চিন্ত থাকতে পারেন যে তাদের টাকার একটি টাকাও কোনো হেরফেরের তো প্রশ্নই নেই। সেগুলোর সমস্ত হিসাব রাখা হয়েছে এবং যথাসময়ে সেই হিসাব আমরা সামনে আনব। আজও এখানে অভয়া ক্লিনিক করতে বাধা দেওয়া হচ্ছে শুনছি, কি মনে করছেন? আন্দোলন আপনাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে প্রতিদিন? প্রথম দিন থেকেই যখন আমরা আন্দোলন করেছি সেই আন্দোলন তো দমিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আজকে আমরা দেখছি যে অভয়ের বাবা মাকে যে কদর্য ভাষায় বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীরা যেভাবে আক্রমণ করছেন, তাতে আমরা কোন ছাড়? তো আমরা এখানে অভয়া ক্লিনিক করতে গেলে বাধা আসবে, সে তো খুব স্বাভাবিক। আমরা সেই বাধা মাথায় নিয়েই চলছি, বহুদিন থেকেই চলছি এবং পরবর্তীকালে এইভাবেই এগিয়ে যাবো। থ্যাংক ইউ। দেখো, একেবারেই তারা বলছেন যে তারা রাজপথ ছাড়ছে না, যে প্রতিবাদের আন্দোলন তারা শুরু করেছিলেন সেই প্রতিবাদ কিন্তু চলছে এবং আগামী দিনেও চলবে। এবং আজকের এই অভয়া ক্লিনিক, আজকে অভয়ার জন্মদিনে যে অভয়া ক্লিনিক, সেই অভয়া ক্লিনিকও কিন্তু প্রতিবাদেরই ভাষা। তারা যে রাজপথ ছাড়বেন না, রাস্তা যে ছাড়বেন না, প্রতিবাদ যে ছাড়বেন না, সেই বার্তাটা কিন্তু স্পষ্ট জুনিয়র ডক্টরসদের তরফ থেকে। বিশাখা, আমাদের সঙ্গে থাকো পিউর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।